দেশের অন্যতম আলোচিত বিষয় রামিসা হত্যাকাণ্ড। এই বিষয় নিয়ে রাজপথে পর্যন্ত নামতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন যে যেভাবে পেরেছে প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে সরকার যে পদক্ষেপ নিয়েছে যে দ্রুত বিচার করা হবে এই হত্যাকাণ্ডের বা এই মামলার, সাথে সাথে অন্য প্রশ্নগুলো চলে আসে যে তাহলে যে অন্য যে আলোচিত মামলাগুলো আছে, চাঞ্চল্যকর যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোর কেন দ্রুত বিচার হয় না? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকির সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন যে আসলে কেন অন্যান্য ক্ষেত্রে এই বিচার খুব দ্রুত গতিতে হয় না, যেটা মানুষ সবসময় কামনা করা। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখবেন স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে কিছু হয় না। ফ্যামিলি লাইফে আসেন, আপনার বাচ্চা আপনার কাছে এটা চায় ওটা চায়, আপনি দিচ্ছেন না। দেওয়ার অ্যাবিলিটি আছে তাও বলছেন, ঘুরাচ্ছেন। পরে যখন গো ধরে আমি স্কুলে যাব না, না কিনে দিলে তখন আপনি জুতাটা কিনে দিচ্ছেন। মানে এটা আমাদের একটা সহজ স্বভাব, চাপ দিয়ে করানো। আপনি রামিসা হত্যা, যেটা সম্প্রতিকালের ঘটনা, এটা কিন্তু রামিসা হত্যা এমন একটা আলোড়ন তৈরি করেছে এবং এমন একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট একটা ডিজাস্টার ভয় পেয়েছে। তাই বাধ্য হয়েছে বলতে খুব দ্রুত করবেন এবং দ্রুত হবে। তার মানে কি? তার মানে কি, এই গত 4 মাসে না 6 মাসে একটা জরিপ, 117টা শিশু হত্যা ধর্ষণ হয়েছে এবং হত্যা হয়েছে। তো আপনি সেগুলো কি বিচার হবে না? আপনি যেটা চাপে পড়বেন সেটা করবেন, সেটা করলেই হবে। আর বাকিগুলা সাগরণী, 14টা বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত পুলিশ রিপোর্ট হয় নাই। আপনি কি মনে আছে সালেহা হত্যা? ইকবাল, ডাক্তার ইকবাল হত্যা করছিল, সালেহা হত্যা। সেটা কিন্তু নিজামুদ্দিন সাহেবের মেয়ে, না সরি, উনি নিজামুদ্দিনের মেয়ে না, নিজামুদ্দিনের মেয়ে হলো রিমা। এই যে সালেহা হত্যা হইলো, সেটা মিডিয়া এমন ভাবে ফলো আপ করছে, ফাইনালি তার বিচার হয়েছে, রায় হয়েছে। শারমিন রিমা হত্যা একইভাবে। এইভাবে ধৈর্য ধীরে আপনাকে বিচার করাইতে হবে, রিপোর্টিং কইরা, তারপরে কিংবা রাজনৈতিকভাবে চাপ তৈরি কইরা, টালমাটাল সিচুয়েশনে। এটা তো পেইনফুল, এটা তো গ্রহণযোগ্য না কোনোভাবে। স্বাভাবিক প্রক্রিয়া সব চলমান থাকবে, আপনি একটা রামিসের বিচার করবেন, আরগুলো কি হবে? এখন আসেন, এই হত্যা থেকে আসছি। কেউ কেউ বলছে এটা প্রকাশ্যে বিচার করা দরকার, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার, তাহলে থাকবে না। বুলশিট, নট কারেক্ট। কারণ আমি একটা ঘটনা বলি আপনাকে। ইংল্যান্ডে বহু আগের ঘটনা, পকেটমারের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড, প্রকাশ্যে। এবং সেই পকেটমার 2-3 জন ধরছে এবং তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারবে, হত্যা, মৃত্যুদণ্ড কার্য। এই বার্তা পাওয়ার পর হাজার হাজার লোক এখানে ঘেরা হয়ে জড়ো হয়েছে যে দেখবে। এই যে জড়ো হয়েছে, এখানে 200-300 পকেট মাইর হয়ে গেছে। পরে তারা দেখলো যে না, দিস ইজ নট দ্য সলিউশন। যে আমরা যে পকেট মারের জন্য মৃত্যুদণ্ড দিব, পকেট মারি যাতে না হয় সেটার জন্য, সেই গ্যাদারিং এর মধ্য থেকে কয়েকশো লোকের পকেট মারছে। তার মানে হচ্ছে কি, অপরাধটা যে করে সে আইনটা জানে। যিনি পকেট মারতেন সে জানতেছেন যে এদেরকে গুলি করে মারা হবে, বাট হি ইজ সেফ, করে ফেলছে। এটার মানে হচ্ছে দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনি ওটা দিয়ে দমাইতে পারবেন না। ইয়েমেনের ঘটনাবলী, প্রকাশ্য দিবালোকে গুলি করে। আমি সম্প্রতি নিজের একটা ভিডিও ফুটেজ দেখছি যে একজন সেনা আইসা তাকে গুলি করে চিহ্নিত জায়গায়, সে উল্টো করে তার রেখেছে। এই যে যিনি ধর্ষণ করেন তিনি কিন্তু আইনটা জানেন যে আমাকে প্রকাশ্য দিবালোকে মৃত্যু গুলি করে মারা হবে, জানো তো। সে আইনটা জানার পরও যে করে, লোকটা স্বাভাবিক না। আবার এই আইন যিনি করেন না এই কাজটা, তিনি স্বাভাবিক বলে আইনটা যিনি করেন না। স্বাভাবিক আর অস্বাভাবিক দুইজনই কিন্তু জানেন এটা শাস্তির মৃত্যুদণ্ড। তো যিনি করতেছেন না তিনি স্বাভাবিক একটা মানুষ, আর যিনি করতেছেন তার স্বাভাবিক মানুষ নয়। আইন টেনের সে ধার ধারতেছে না, সে করছে। আবার শাস্তির নামে সরকারিভাবে পবিত্র দায়িত্ব মনে করে যে গুলি করে তারা মারতেছে, ওই লোকটাও স্বাভাবিক না। আপনি সরকারি কর্মকর্তা সমস্ত আর্মি অফিসারে দিয়ে আপনি এইভাবে হত্যা করাইতে পারবেন না। ব্যক্তি আমাকে যদি বলেন 2 কোটি টাকা বেতন দিবেন মাসে, তা আমি হত্যা করতে পারবো না। এখন বন্ধ হওয়ার উপায় কি, বা বন্ধ হচ্ছে না কেন, সেটার জন্য আপনার রুটে যেতে হবে। রুটটা কি? আপনি রাজনীতিবিদ, তারা তো আইন বানায়, এই আইনগুলো তো রাজনীতিবিদরা পার্লামেন্টে বসে বসে বানায়। কিন্তু যে পার্লামেন্ট উনি বসে আছেন, সেই পার্লামেন্টে যাওয়ার প্রক্রিয়াটা যে সংবিধান সম্মত ছিল না, সেটা রাজনীতিবিদরা জানেন না। সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেটা না দিয়ে আপনি 2026 সালের ফেব্রুয়ারি মাসে দিলেন, সংসদ ভেঙে যাওয়ার প্রায় 18 মাস পরে। আপনি জানেন না যে আপনি আইনটা ভাঙতেছেন?
ধর্ষণ যে করছে ওনার একটা অস্বাভাবিক লোক। আপনি আপনি তো রাজনীতিবিদ, দেশটা চালান, আপনি মেধা প্রজ্ঞা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন, বাজেট দিবেন, পুরো 18 কোটি লোক ভাগ্য নিয়ন্ত্রণ করেন বেআইনি ভাবে বসে আপনি। তো আপনি কি করে আশা করেন যে আপনি দেশে আইন এস্টাবলিশ করবেন? কি করে আশা করেন? আপনি কি বিগত সরকারের পরিণতি দেখেন নাই? আপনি ইউনূস সরকারের নিন্দা হচ্ছে হরহামেশা আপনি দেখছেন না? বিগত সরকারকে চলে গেল, যারা আয়নাগর বানাইছিল, বিডিআর হত্যা হয়েছিল, শাপলা চত্বরে হত্যা হয়েছিল, এগুলো আপনি জানেন না? ব্যাংক লুট করলে কি হয় আপনি জানেন না? পালাইতে হয়। তারপরে তো আপনি সেই ইসলামী ব্যাংক আবার তার হাতেই তুলে দিচ্ছেন যে নাকি ইসলামী ব্যাংক লুট করেছিল। তো আপনি রাষ্ট্রের দায়িত্ব বইসে আপনার 20-50 জন লোক, অথবা টোটাল পার্লামেন্টে আপনি 213 জন লোক, এন্টার পার্লামেন্ট মিলে 300 লোক, 300 লোক মিলে আপনার যৌথভাবে 100% সংবিধান লঙ্ঘন করে, আইন ব্রেক করে, বিগত সরকারের পরিণতি জানার পরেও আপনারা সেভাবে কাজ করতেছেন। আর আপনি বলতেছেন আপনি আইন দিয়ে দেশ শাসন করেন। কিভাবে? আপনি আগে নিজে আইন মানেন, তাইলে আপনাকে মানুষ ফলো করবে। আপনি আইন মানবেন না, আপনি যত আইনই করেন কাজ হবে না, কারণ আপনি আইন মানছেন না। আমি আবারও রিপিট করছি, রাজনীতির নেতাদের মেধা প্রজ্ঞার দোহাই দিয়ে দেশ চালাইতে চান, আপনারা কনফার্ম করছেন আপনারা বেআইনি ভাবে থাকে, আপনারা কোনো আইন মানেন না। এবং আইন ভাঙলে কি হয়, শেখ হাসিনার সেটা দেখাই দিছে যে যদি সংবিধান ফলো না করে মানুষকে যদি নির্যাতিত করেন, মানুষকে যদি হত্যা করেন, বিডিআর হত্যায়, এই সমস্ত ঘটনা করার খেসারত যে হাসিনার পালাইতে হয়েছে শেখ হাসিনার। আপনারা কি সেইটা নিছেন? তো ক্রিমিনালরা যেভাবে করে, আপনার রাজনীতিবিদরা সেইভাবে রাজনৈতিক ওয়াদা, রাজনৈতিক ল, সামাজিক ল সব ব্রেক করতেছেন, সাংবিধানিক ল ব্রেক করতেছেন। সুতরাং আপনি আইন দিয়ে দেশ চালাইতে, নিজে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবেন আপনার কথা কেউ শুনবে না। সুতরাং পরিণতি খুব ভালো দেখছি না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকীর বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন, থাকুন তাহাদের কথায়।